वैसे थी ना वैसा আমি অনেক দিন ধরে বলেছি সোসাইটিতে এই গেমটা আনতে, কেউ পাত্তা দিচ্ছে না, তাই জন্য আমি দিলাম তো পাত্তা। আমার দম বেরিয়ে যাচ্ছে একটা বুদিতে। হ্যাপি অ্যানিভার্সারি 5 বছর কাটানোর জন্য। হ্যাপি অ্যানিভার্সারি। চিয়ার্স টু মাইডিয়া, চিয়ার্স। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের এই ব্লগে তোমাদের সাথে শেয়ার করব আমাদের 5th অ্যানিভার্সারি। তো অ্যানিভার্সারি কদিন আগে না আমরা গেছিলাম একটু শপিং করতে। রাজেশ আমাকে এই অ্যানিভার্সারিতে একটা গিফট করেছে, সেটাই কিনতে আমরা বেরিয়ে পড়েছিলাম। আর কদিন আগেই না জামাই ষষ্ঠী গেছে, তো আমরা এই জ্যামের মধ্যে দিয়ে যেতে গিয়ে খুবই খিদে পেয়ে গেছিলো। তো একটা রেস্টুরেন্টে গেলাম, সেই রেস্টুরেন্টে দেখি আবার জামাই ষষ্ঠীর ভুরিভোজ চলছে, যদিও এক সপ্তাহ আগে জামাই ষষ্ঠী শেষ হয়ে গেছিলো। তা আমরা ভাবলাম যেহেতু এখানে খাওয়া দাওয়াটা চলছে, তো চলো রাজেশকেও একটু খাওয়ানো যাক আর আমিও একটু খেয়ে নিই। তুমি কি সেই আজকে জামাই ষষ্ঠী খাবে? অ্যাক্সিডেন্টাল জামাই ষষ্ঠী খাওয়া। আজকে ভাবছিলাম অন্য রেস্টুরেন্টে খাবো, বাট এখানে ওটা বন্ধ হয়ে গেছে, তাই এখানে এসে দেখছি এখানে জামাই ষষ্ঠী খালি রয়েছে, মেয়ে জামাই দুজনের জন্য। একটু ভালো করে সেজে গুজে আসতে হতো আমাদের। না ঠিক আছে, খেলেই গেল। এই ডালিটা মানে একবার খাবো, এটা শেয়ারে করে বেশ ঠিক আছে। হ্যাঁ, কবে থেকে চিংড়ি মাছের মালাইকারি খেতে ইচ্ছা করছে, কি ক্রেভিং হচ্ছে, তো আজকে ফাইনালি খাবো। তো ক্লেহাট নামে এই রেস্টুরেন্টটা কিন্তু কোরমাংলাতে, আর এখানে জামাই ষষ্ঠীর একটা থালি টাইপের ছিল, যেটা দুজনের জন্য প্রচুর বেশিই ছিল, অনেকটাই খাওয়া দাওয়া ছিল, অনেক রকম ভ্যারাইটি ছিল। তো আমি রাজেশ দুজন মিলেই কিন্তু সবগুলো খেয়েছি, পুরোটাও খেতে পারিনি, বাড়িতে নিয়ে আসতে হয়েছিল, এতটাই বেশি ছিল। তো চলো খাওয়া দাওয়া করে নিই, তারপরে যাওয়া যাক গিফট কিনতে। তো এখানে আমাকে রাজেশ সেনকো গোল্ডে নিয়ে এসেছিলো, আর আমাকে বলছিল যে একটা স্বাদের জন্য কিনতে আর একটা হচ্ছে অ্যানিভার্সারির জন্য। তো আমি বুঝতে পারছি আমরা কোনটা নেব, কারণ আমার খুবই ইচ্ছা ছিল একটা রেগুলার ইউজ করার একটা হার নেওয়ার, বাট এখানে আমি খুবই কনফিউজড। আর রাজেশ তো আরোই কনফিউজড, ওর মুখটা দেখেই তোমরা বুঝতে পারছো। ওকে যেটা বলছি ও বলছে হ্যাঁ সেটাই ভালো। তা আমি যেহেতু রেগুলার ইউজ করব, তার জন্য কোনটা নেব ঠিক করতে না পেরে শেষমেশ ভাবলাম যে তিনটের মধ্যে একটা পছন্দ করি। এই তিনটে আমার সব থেকে বেশি ভালো লেগেছিল। তো তারপরে শেষমেশ আমি নিলাম হচ্ছে একটা পেন্ডেন্ট আর একটা এরকম হার, কারণ পেন্ডেন্টটা অ্যাজ আ স্বাদের গিফটও হয়ে গেল, আর ওটা আমি চেঞ্জও করতে পারবো, মাঝে মাঝে অন্য কিছুও পরতে পারবো অন্য পেন্ডেন্টের সাথে। আর তার সাথে এই হারটা নিয়েছিলাম। আর সব থেকে রাজেশের আমার ভালো লেগেছিল এই শ্রী লেখাটা। অ্যানিভার্সারি গিফটটা হয়ে গেছে, এবারে রাজেশের অ্যানিভার্সারি গিফট। হ্যাঁ নেই নেই বোমালা নেই, না বেবি, না না এটা নয়, এটা নয়, এটা নয়, দেখো তুমি ভেতরে ওটা আলাদা। এই প্যাকেট ছিঁড়ে ফিরে রেখে দিয়ে গেছে, মিসিং হয়নি। এটা তোমার অ্যানিভার্সারি গিফট, আই হোপ তোমার ভালো লাগবে। ফুটবল লেখা আছে, तुम्हें चाहिए था? मेरे को तो बाहर ऊपर बड़ा वाला। আরে হ্যাঁ, অ্যাকচুয়ালি ওর সব খেলা ভালো লাগে, এই খেলাটা সব থেকে বেশি। তো আমি এবারে অ্যানিভার্সারিতে এই গিফটটা দিলাম তোমাকে, খেলবো তোমার সাথে। তো আমি ছোটতে কখন আমি খেলিনি। তুমি এক্সাইটেড? ফুটবল দেখতে মেরা দিমাগ খারাপ হয়ে গেল। এমন একটা গিফট যেটা তুমি বেবির সাথেও খেলতে পারবে, বেবি একটু বড় হলে, ইভেন যে কেউ এলে তার সাথে খেলতে পারবে। এটা খুব ভালো গেমটা, এটা রাইসের ফেভারিট গেম। আমার ফেভারিট গেম। আর এত ব্যাড লাক হয় এটা, যেখানেই যাই সব ভাঙা। হ্যাঁ, সব ভাঙা। আর এইটা আমি ওই জন্য তোমার জন্য কিনেছি। হ্যাঁ, সবে তোমাকে অ্যাটাচ করতে হবে, অ্যাটাচ করতে হবে।
আরে আস্তে আস্তে, এগুলোকে অ্যাসেম্বল করতে হবে। দেখো আবার ছিঁড়ে ফেলো না। আমি অনেক দিন ধরে বলেছি সোসাইটিতে এই গেমটা আনতে, কেউ পাত্তা দিচ্ছে না। তাই জন্য আমি দিলাম তো পাত্তা, আমি দিয়ে তোমাকে এই গেমটা দিলাম। রাজেশকে প্রতি বছর বার্থডে বা কিছুতে আমি একটা করে গেম গিফট করি, হ্যাঁ না? 4 জন খেলার ম্যাক্সিমাম 4 জন খেলতে পারবে। বাট এটা ছোট, এটা মনে হয় 2 জন খেলতে পারবে। দুটো টিম আছে না, ইয়েলো অ্যান্ড রেড। ছোট বলে 2 জন খেলতে পারবে। তো এটা অ্যাসেম্বল করে নাও। এটা যাবে, ও আগে প্লেয়ার্স গুলো ঢোকাতে হবে। তো অ্যানিভার্সারির সকাল সকাল আমার শ্বশুরবাড়িতে ছিল সত্যনারায়ণ পুজো। তো আমরা সেটা লাইভে, মানে লাইভ বলতে গেলে হোয়াটসঅ্যাপে ভিডিও কলেই দেখছিলাম। দেখে প্রণাম টোনাম করে নিয়ে আজকের দিনটা শুরু করলাম। তো গুড ইভিনিং। তো 5th অ্যানিভার্সারি একদম অন্যরকম যাচ্ছে, সারাদিন ঘরের কাজ অ্যান্ড অল এইসব নিয়েই বিজি আমরা। তো সকাল থেকে কিচ্ছু করা হয়নি, এখন সন্ধে হয়ে গেছে। আমি একটুখানি সাজুগুজু করেছি, একটা কেক এনেছি, কেকটা কাটিং করব। তারপরে একটু রাতের দিকে না আমরা ডিনার করতে যাবো, রাজেশের ভাই আসছে, ওদের সাথে ডিনার করব। আর এই আজকের দিন, শুধু আজকের দিন বলে না, ফার্স্ট অ্যানিভার্সারি নিয়ে খুবই এক্সাইটেড ছিলাম আমরা। তারপর থেকে অ্যানিভার্সারিগুলো এরকমই যায়, হালকা ফুলকার মধ্যে। তাও আমি ভেবেছিলাম যে 5th অ্যানিভার্সারিটা কলকাতায় যাব, কলকাতায় গিয়ে ভালো করে ফ্যামিলির সাথে সেলিব্রেট করব। বাট আমার অবস্থাতে একদমই যাওয়া সম্ভব নয়। তো কোনো এক বছর তো নিশ্চয়ই কলকাতায় গিয়ে সেলিব্রেট করা হবেই হবে। তো আপাতত আজকে এখন আমরা কেক কাটিং করি। আমি একটু একটা সুন্দর শাড়ি পরেছি, হ্যাঁ, আর রাজেশ একটুখানি সেজে গুজে আসুক, দুজন মিলে একটু কেক কাটিং করবো। হ্যাপি অ্যানিভার্সারি টু আস। আচ্ছা, ফু দিলাম না। হ্যাপি সুদি, ফু দিবি? আমার দম বেরিয়ে যাচ্ছে একটা ফু দিতে। সুদি বলো হ্যাপি অ্যানিভার্সারি মাম্মি পাপা। ये आगे में কেক কাটিং ডান, কিন্তু আবার একটা কেক চলে এসেছে। ডান, হ্যাঁ, গায়ে মায়ে রাখিয়ে দিই। বলছি আর একটা কেক এসে গেছে, সেটা হচ্ছে তোমার যারা আসবে, মানে আমার যা রাইসের ভাই, ওরা আবার একটা কেক পাঠিয়েছে। তো ওরা আসবে, আসার আগেই কেক টেক পাঠিয়ে দিয়েছে। তো সেটাও ওরা আসুক, তারপরে কাটা হবে। হ্যাঁ, বাট আমার এখন খুব জোরে খিদে পেয়েছে, খুবই জোরে। আর আজকে হচ্ছে চিট ডে, কি বলে এটাকে? হ্যাঁ, আজকে আমি সব খাবো, আজকে সব খাবো। তো এখন আমি একটু কেকটা খাবো। কেকটা ভালো খেতে, একটু ক্রিমটা বেশি লাগলো আমার, কিন্তু বেশি খুবই। হ্যাঁ, তো চলো। হ্যাঁ, এই মিল্কি। তো চলো, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। বলছে না তো, এই গান করো। হ্যাপি অ্যানিভার্সারি টু ইউ, হ্যাপি অ্যানিভার্সারি টু ইউ, হ্যাপি অ্যানিভার্সারি 5 বছর কাটানোর জন্য, হ্যাপি অ্যানিভার্সারি টু ইউ। হাততালি। চিয়ার্স টু 5 ইয়ার্স। থ্যাংক ইউ, থ্যাঙ্কস ফর দ্য কেক। এই দারুণ টেস্ট। তো আমরা রেডি, আর আমাদের ভাই এসে গেছে, আর ওর বউ এসে গেছে। তো আমরা এখন যাব একটু ডিনার করতে। তো চলো যাওয়া যাক। আর এখানে রাজেশ্বর রেডি, এদিকে আসো। এই যে আমরা, চলো এবার পার্টিতে যাবো। পার্টি আমারটা তো পুরো পার্টি ড্রেস, আমারটা একটু বেশি ঝকঝকে হয়ে গেছে, চকচকে হয়ে গেছে, বাট ইটস ওকে, এক দিন কি তো বাত।
দিদি সত্যি সত্যি বলতে চলে গেছে গো। হালকা করে ডান্স হোক, একটু হাত ধরে, একটু হাত ধরে, কিচ্ছু না, একটু হাত ধরে, বাস হালকা করে। এই চেয়ার ওখানে। Cheers to my dear, cheers. অল ডান। কেমন ছিল খাওয়া দাওয়া বলো? Happy. তো চলো এবার বাড়ি যাওয়া যাক, অনেক হয়েছে, 12টা বেজে গেছে, অ্যানিভার্সারি খতম। তো এইভাবেই কাটলো আমাদের 5th অ্যানিভার্সারি। অনেক কিছু আমরা জীবনে ভেবে থাকি, বাট অনেক সময় সেগুলো হয় না, আবার তার থেকে বেশি কিছুও হয়ে যায়। তো এবারে অ্যানিভার্সারিটা এইভাবেই কাটলো। এর পরের বছরের অ্যানিভার্সারিটা আবার অন্য রকমভাবে কাটবে, কারণ এরপরে আমরা 2 থেকে 3 হয়ে যাব। আর এটাই ছিল আমাদের দুজনের একসাথে কাটানো শেষ অ্যানিভার্সারি। নেক্সট বছর আমরা 3 জন মিলে একসাথে সেলিব্রেট করব। তো চলো আজকের ব্লগটা এইটুকুই। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। বাই।